নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। মোটামুটি আপনি যদি দেখেন লাস্ট 1.5 বছর থেকে পুরো ইন্ডিয়ান স্টক মার্কেট যদি দেখা যায়, লাগাতার একের পর এক প্রবলেম। 24শে সেপ্টেম্বর মোটামুটি এই সময় ছিল নিফটি 26,000, তারপরে দেখুন নিফটি চলে এসেছিল 22,000, এখন মোটামুটি 23,000 পার রয়েছে। মার্কেট থেকে তো লাস্ট 1.5 বছরে কোনো ইনভেস্টারই কোনো রিটার্ন জেনারেট করতে পারেনি। খুব কম সংখ্যক স্টকই আছে যেগুলো লাস্ট 1.5 বছরে মোটামুটি এখনো পর্যন্ত 52 উইকস হাই কাছাকাছি রয়েছে, বা কিছু রিটার্ন দিয়েছে। খুব সামান্য কিছু স্টক রয়েছে। বলতে গেলে বেশিরভাগ স্টকই দুর্দান্ত আর্নিং গ্রোথ, গাইডেন্স দুর্দান্ত থাকা সত্ত্বেও কিন্তু লাস্ট 1.5 বছরে কোনো স্টকের থেকে কোনো রিটার্ন পাওয়া যায়নি। আর বেশিরভাগ স্টকই দেখুন 30%, 40%, 50% ডাউন হয়ে গেছে। লাস্ট 1.5 বছরে কিন্তু মানে ইন্ডিয়ান স্টক মার্কেটের কোনো সমস্যা নেই, বা কোম্পানিগুলোর বিজনেস বা ফান্ডামেন্টালের কোনো প্রবলেম নেই। প্রবলেম ছিল হচ্ছে এক্সটার্নাল পরিবেশটা। একের পর এক ওয়ার চলছে, জিও পলিটিক্যাল কন্ডিশন এত খারাপ হয়ে গেছে, যেরকম রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো, ইন্ডিয়া পাকিস্তানের প্রবলেম হলো, ইসরায়েল গাজা হলো, রিসেন্ট চলছে লাস্ট 1-1.5 মাস থেকে ইরান ইসরায়েল বা আমেরিকা। যার ফলে কিছু মার্কেটে একটা মানে লাস্ট 1.5 বছর থেকে মার্কেটে যে বাইরের পরিবেশটা পুরো নেগেটিভ। যার ফলে কিছু দেখুন যেগুলো হাই গ্রোথ ইঞ্জিন সেক্টরের হাই গ্রোথ স্টক, দুর্দান্ত সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, প্লাস যাদের কনকল দুর্দান্ত, গাইডেন্স দুর্দান্ত, সেই সব স্টকগুলো দেখবেন 30%, 40%, কোনো কোনো স্টক দেখবেন 50% ডাউন হয়ে গেছে। যার ফলে ইনভেস্টরদের কি হয়, এই সময় ইনভেস্টরদের মনে ডাউট চলে আসে। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন এই যে লাস্ট 1.5 বছরের মার্কেটের এই খারাপ পরিস্থিতি, এতে কিন্তু কি হয়েছে বলুন তো, শেয়ার মার্কেটে ইনভেস্টরদের জন্য কিন্তু এখন আরো ডিলগুলো আরো লুক্রেটিভ হয়ে গেছে। সেক্টরের হাই গ্রোথ স্টক, স্টকগুলো এত ডাউন হতে হতে আজকে স্টকগুলো কিন্তু খুব সস্তায় চলে এসেছে। আজকে আমরা সেসব অপরচুনিটি নিয়ে আলোচনা করবো। এখন মোটামুটি মার্কেট থেকে কি মনে হচ্ছে, মোটামুটি মার্কেটে যা খারাপ হওয়ার মোটামুটি কিন্তু লাস্ট 1.5 বছরে হয়ে গেছে। এখন যদি হট করে অন্য নতুন কোনো খারাপ পরিস্থিতি না আসে কোভিডের মতো, তাহলে কিন্তু আমরা আশা করতে পারি হয়তো এর পরে একটা বুল মার্কেট আসতে পারে। হয়তো বুল মার্কেট আসার সম্ভাবনা কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং লাস্ট 1.5 বছর থেকে কিন্তু মার্কেটে একের পর এক খারাপ ঘটনা ঘটে গেছে পুরো ওয়ার্ল্ডে। এখন আমরা এক্সপেক্ট করতে পারি একটা বুল মার্কেট আসার সম্ভাবনা রয়েছে, যদি কোভিডের মতো আবার কোনো কিছু একটা কিছু খারাপ কিছু না হয় আর। এবার আমাদেরকে তো আমরা তো জানবো না যে কবে বুল মার্কেটটা আসবে। আমাদেরকে এরকম কিছু স্টক দেখতে হবে যে স্টকগুলো দুর্দান্ত গ্রোথ, দুর্দান্ত বিজনেস, কিন্তু স্টকগুলো কিন্তু একদম সস্তার ভ্যালুয়েশনে পড়ে আছে লাস্ট 1.5 বছরের মার্কেটের এই খারাপ কন্ডিশনের জন্য। আজকে আমি সেরকম কিছু স্টক নিয়ে আলোচনা করবো যে স্টকগুলো বিজনেসের কোনো সমস্যা নেই এবং সেক্টরের হাই গ্রোথ ইঞ্জিন, কিন্তু যেহেতু মার্কেটের পারিপার্শ্বিক পরিস্থিতি খারাপ ছিল, এই জন্য স্টকগুলো কিন্তু এখন একদম সস্তা হয়ে পড়ে আছে। চলুন আজকে আমি সেরকম কিছু স্টক নিয়ে আলোচনা করবো। প্রথমত এফএমসিজি সেক্টরের স্টক নিয়ে আলোচনা করবো। মনোরমা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি। যদি আপনি মনোরমা ইন্ডাস্ট্রিজকে দেখেন, মোটামুটি লাস্ট যদি 2 বছর থেকে দেখেন, তাহলে দেখবেন এভরি কোয়ার্টারে 40%, 50%, 60%, 70% নন স্টপ গ্রোথ করে যাচ্ছে। এরা কি বানায়? এরা মানে সিবি বানায়, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, যেটা আপনার চকলেটের মধ্যে লাগে। প্লাস কিছু কসমেটিক ইন্ডাস্ট্রি, যেটা ফ্যাটস, অয়েল, এই সমস্ত ম্যানুফ্যাকচারিং করে। এর পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। আমি আজকে বিজনেস নিয়ে আলোচনা করবো না, শুধু স্কোপ নিয়ে আলোচনা করবো যে মনোরমা ইন্ডাস্ট্রিজের স্কোপটা কিরকম আছে। তিনি মনোরমাকে দেখেন, প্রথমে এদের গাইডেন্স ছিল যে এফআইআই, মোটামুটি এরা এফআইআই 25 770 কোটি টাকার মতো সেল করেছিল। এদের গাইডেন্স কি ছিল, এফআইআই 26 এরা মোটামুটি 1050 কোটি টাকার মতো সেলস করবে। ওদের যে গাইডেন্স ছিল তার থেকে আপনি যদি এফআইআই 26 এর Q1 Q2 প্রত্যেক কোয়ার্টারতে বেটার পারফর্ম করেছে। এই জন্য কোম্পানি কিন্তু এবার গাইডেন্সটা বাড়িয়ে দিয়েছে। মানে কি বলছে কোম্পানি, যে পুরো এফআইআই 26 এরা মোটামুটি 1300 কোটি টাকা সেল করবে। এটা অলরেডি যে আপনি দেখেন এফআইআই 26 এর 3টে কোয়ার্টারে, মানে Q1 Q2 Q3 মিলিয়ে এরা অলরেডি মোটামুটি 1000 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি পুরো এফআইআই 26 এ 1300 কোটি টাকা সেল করবে। আর এদের প্রফিট মার্জিন কত, এদের যদি আপনি প্রফিট মার্জিন দেখেন তাহলে মোটামুটি 20%-এর মতো।
এবার যদি পুরো FY 26-এ মনোরমা ইন্ডাস্ট্রিজ 1300 কোটি টাকা সেল করে, তাহলে ওদের নেট প্রফিট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 240 থেকে 260 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, এরা যে হারে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, মানে নেক্সট 3 to 4 ইয়ার্স এরা ইজিলি 30 to 40% সেলস গ্রোথ করে নেবে। মানে কোম্পানি মোটামুটি FY 27-এ 1800 কোটি টাকার মতো সেল করে নেবে। এখন থেকে আমি যদি নেক্সট 1 ইয়ার্সের ডিলটা দেখি, কোম্পানির গাইডেন্স ওয়াইজ কোম্পানি মোটামুটি FY 27-এ 1800 কোটি টাকার মতো সেল করে নেবে। এদের প্যাট মার্জিন কত, মোটামুটি 18 থেকে 20%। যদি 18 থেকে 20% প্যাট মার্জিন হয়, যদি FY 27-এ এদের 1800 কোটি টাকা সেল করে, তাদের টোটাল প্যাট কত হতে পারে FY 27-এ? 1800 কোটি টাকা সেল, 18 to 20% প্যাট মার্জিন, মানে 340 কোটি টাকা। 340 থেকে 360 কোটি টাকা, আমি 340 কোটি টাকা ধরলাম। FY 26-এ প্যাট গিয়ে দাঁড়াতে পারে 250 কোটি টাকার মতো, আর FY 27-এ প্যাট গিয়ে দাঁড়াতে পারে 340 কোটি টাকা। আমার FY 27 মানে আমাদের 1 বছর ফরওয়ার্ডের ডিলটা বুঝতে হবে, এখন তো FY 26 শেষ, এখন হিসাব করতে হবে FY 27। যদি FY 27-এ 340 কোটি টাকা প্যাটও করে, তাহলে মনোরমার মার্কেট ক্যাপ কত? মনোরমার মার্কেট ক্যাপ মোটামুটি গিয়ে দাঁড়াচ্ছে 7,800 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হচ্ছে ফর FY 27? 7,800 ডিভাইডেড বাই 340, মানে 22, 23, 24 এই রেঞ্জের পি। 23 থেকে 24 এই রেঞ্জের পিতে আপনি কি পাচ্ছেন, মোটামুটি একটা 40% সেলস গ্রোথ দিন পাচ্ছেন। পে রেশিও কত হচ্ছে, পি বাই গ্রোথ 23/40, মানে 0.6, মানে 1 টাকার মাল আপনি পাচ্ছেন 60 পয়সাতে, 40% গ্রোথ ইঞ্জিন। তার মানে মনোরমা ইন্ডাস্ট্রিজ কিন্তু নেক্সট 1 ইয়ার্স যদি বুল মার্কেট চলে আসে, এখান থেকে একটা হিউজ আপনি রিটার্ন জেনারেট করতে পারে। আমি খুব বেশি দূর যাচ্ছি না, জাস্ট নেক্সট 1 ইয়ার্স আমি প্রত্যেকটা স্টককে আমি নেক্সট 1 ইয়ার্সের ডিল হিসেবে ধরছি আর কি। FY 27-এর জন্য কিন্তু মনোরমা ইন্ডাস্ট্রিজ একটা দুর্দান্ত ডিল হতে পারে। আমি কোনো রিকমেন্ড করছি না, কিন্তু আপনারা এই স্টকটাকে স্টাডি করুন। মনোরমার মধ্যে একটা হিউজ স্কোপ রয়েছে। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব, ভিনটেজ কফি। এই স্টকটা নিয়ে ডিটেলস ভিডিও বানানো আছে। এটা কি করে, আমরা যে ইনস্ট্যান্ট যে কফি যে পাউডার, এটা কফি পাউডার ম্যানুফ্যাকচারিং, কফি বিনস থেকে এটা কি করে কফি, ইনস্ট্যান্ট কফি যে কফি পাউডার থাকে, সেই কফি পাউডারগুলো ম্যানুফ্যাকচারিং, এর উপরে ডিটেলস ভিডিও বানানো আছে। এই কোম্পানিটা কিন্তু লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। আর যখন এভরি কোয়ার্টারে ভিনটেজ কফি দেখেন 40%, 50%, 60%, 70% করে কিন্তু এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি কোম্পানির FY 25-এর বিজনেস দেখেন, ভিনটেজ কফি যদি FY 25-এ দেখা যায়, কোম্পানির মোটামুটি টোটাল সেল কত ছিল? FY 25-এ তো টোটাল সেল ছিল 309 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ছিল যে FY 26-এ মোটামুটি 50% সেলস গ্রোথ করবে। যদি আপনি FY 26 দেখেন, তাহলে 3টে কোয়ার্টার মিলিয়ে FY 26-এর 3টে কোয়ার্টার মিলে কোম্পানি মোটামুটি 400 কোটি টাকা সেল করে নিয়েছে। আমার যা গাইডেন্স ছিল তার থেকে FY 26-এর বেটার রেজাল্ট করবে। তার মানে মোটামুটি অলরেডি 3টে কোয়ার্টার মিলে 400 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। তার মানে এক্সপেক্ট করা যায় কোম্পানি মোটামুটি FY 26-এ 500 থেকে 550 কোটি টাকা সেল করবে। আমি 520 কোটি টাকা সেলই ধরলাম FY 26-এ। এদের প্যাট মার্জিন কত এখন? এদের প্যাট মার্জিন মোটামুটি হচ্ছে 13 থেকে 14%। যদি FY 26-এর 520 কোটি টাকা সেল করে, যদি 13 থেকে 14% প্যাট মার্জিন হয়, তাহলে ওদের মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াবে 70 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে? কোম্পানির গাইডেন্স হচ্ছে নেক্সট 2 ইয়ার্স 60 থেকে 70% সেলস গ্রোথ করবে। দেখবেন ভিনটেজ কফি আমার ডিটেলস ভিডিও বানানোর জন্য সব দেওয়া আছে। যদি আমি FY 27 হিসাব করি, যদি FY 27-এর 60 থেকে 70% সেলস গ্রোথ করে, তাহলে FY 26-এ যদি এদের 520 কোটি টাকা সেল হয়, কারণ FY 26-এ এদের মোটামুটি 800 কোটি টাকার মতো সেল হয়ে যাবে। FY 26-এ এদের মোটামুটি 800 কোটি টাকার মতো সেল হয়ে যাবে। এদের প্যাট মার্জিন কত? মোটামুটি 13 থেকে 14%। তার মানে FY 27-এ এদের প্যাট গিয়ে দাঁড়াতে পারে 110 থেকে 120 কোটি টাকা। আমি 110 কোটি টাকা পেতে ধরলাম। যদি FY 27-এ ভিনটেজ কফির 110 কোটি টাকা প্যাট হয়, তাহলে তার মার্কেট ক্যাপ কত? ভিনটেজের মোটামুটি মার্কেট ক্যাপ 2000 কোটি টাকা। তাহলে FY 27-এর জন্য ফরওয়ার্ড পি কত হচ্ছে? 2000 ডিভাইডেড বাই 110, মানে 18 থেকে 19। 18 থেকে 19 ফরওয়ার্ড পিতে আপনি কি পাচ্ছেন? একটা মোটামুটি 60% সেলস গ্রোথ ইঞ্জিন ফর FY 27।
তাহলে পিক রেশিও কত হচ্ছে, পি বাই গ্রোথ, পি কত 18, গ্রোথ হচ্ছে 60, 18/60 মানে 0.3, মানে 1 টাকার মাল আপনি 30 পয়সা দিয়ে। কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন, 60% গ্রোথ ইঞ্জিন। এটিও কিন্তু একটা দুর্দান্ত ডিল হতে পারে ভিনটেজ কফি। তারপর আমি যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা এফএমসিজি সেক্টরেরই নার্চার ওয়েল ইন্ডাস্ট্রিজ। নার্চার ওয়েল ইন্ডাস্ট্রিজ, এর আগের নাম ছিল কি ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিরও ডিটেলস ভিডিও বানানো আছে। এর আগে খুব সিম্পল, এটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং করে। এর একটা ব্র্যান্ড হচ্ছে রিচ লাইট, খুব ফেমাস ব্র্যান্ড, নর্থ ইন্ডিয়া থেকে ফেমাস ব্র্যান্ড। এটা জাস্ট প্লেন বিস্কুট ম্যানুফ্যাকচারিং করে। এদের বিজনেস দেখেন, এগুলো দেখেন পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। এই পুরো ডিটেলস বিজনেসে যাচ্ছি, আমি শুধু স্কোপটা নিয়ে আলোচনা করছি, ডিলটা কতটা অ্যাট্রাক্টিভ। যদি নার্চার ওয়েলের বিজনেস দেখেন, মোটামুটি এদের FY25-এ টোটাল সেল ছিল 766 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল, মোটামুটি FY26-এর 1100 কোটি টাকার মতো সেল করবে FY26-এ। ওই যে FY26-এ 3টে কোয়ার্টার দেখেন, 3টে কোয়ার্টার মিলিয়ে এরা মোটামুটি 820 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি পুরো FY26-এ 1100 থেকে 1150 কোটি টাকা সেল আরামসে করে নেবে। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, নেক্সট 3 ইয়ার্স মানে FY27, FY28, FY29 এরা ইজিলি 30% করে সেলস গ্রোথ করবে। তো FY26-এ যদি 1120 কোটি টাকা সেল করে, যদি FY27-এ 30% সেলস গ্রোথ করে কোম্পানির গাইডেন্স ওয়াইজ, তাহলে FY27 এদের সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 1500 কোটি টাকা। FY27-এ নার্চার ওয়েলের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 1500 কোটি টাকা। এখন ওদের প্যাট মার্জিন কত, এখন ওদের প্যাট মার্জিন মোটামুটি 10 থেকে 11%। যদি FY27-এ 1500 কোটি টাকা সেল হয়, তাহলে ওদের মিনিমাম প্যাট গিয়ে দাঁড়াবে 150 কোটি টাকা। FY27-এ এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে হচ্ছে 150 কোটি টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ কত, কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন এখন মোটামুটি রয়েছে 900 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হতে পারে, 900 ডিভাইডেড বাই 150 মানে 6 ফরওয়ার্ড পিতে আপনি কি পাচ্ছেন না, 35, মিনিমাম 30% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ পাচ্ছেন কত, 6 ফরওয়ার্ড পিট। এটা কিন্তু মানে পুরো স্টক মার্কেটে যদি দেখেন, তাহলে এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল। 6 ফরওয়ার্ড পিট, এটা আপনি FY27-এর ডিল হিসাব করেন, 6 ফরওয়ার্ড পিতে আমি পাচ্ছি 30% সেলস গ্রোথ ইঞ্জিন। তাহলে পি রেশিও কত হবে, পি কত আসছে কোম্পানির 6, আর গ্রোথ কত 30%। 6/30 মানে 0.2, মানে 1 টাকার মাল পাচ্ছি 20 পয়সা দিয়ে উইথ 30% সেলস গ্রোথ ইঞ্জিন। এই স্টকটার মধ্যে কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার চান্স রয়েছে। সুতরাং এই স্টকটাকে কিন্তু খুব ভালোভাবে ট্যাগ করুন, নার্চার ওয়েল ইন্ডাস্ট্রি, যেটা আগে নাম ছিল কি ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। এরপর আমি যে স্টকটি নিয়ে আলোচনা করবো যেটা জুয়েলারি সেক্টরের স্টক, স্কাই গোল্ড। এই স্টকটা কিন্তু প্রচুর ভিডিও বানানো আছে, কারণ স্কাই গোল্ড একটা আমার মনে হয় সব থেকে বড় মাল্টিব্যাগার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মাল্টিব্যাগার কোম্পানি। আপনি স্কাই গোল্ডকে দেখেন, এটাকে জুয়েলারি ম্যানুফ্যাকচারার, মানে লাস্ট 2 বছর 2.5 বছর থেকে দেখেন, এরা প্রত্যেকটা কোয়ার্টারে যা গাইডেন্স দেয় তার থেকে অলওয়েজ বেটার পারফর্ম করে। এটা B2B বিজনেস করে, জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে। ইন্ডিয়া যত বড় বড় জুয়েলারি আছে রিটেইলার, তাদেরকে সাপ্লাই করে। কল্যাণ, টাইটান, PN গাডগিল সব এদের কাস্টমার। এর পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। যদি আপনি স্কাই গোল্ডের বিজনেস দেখেন, FY25-এ টোটাল সেল ছিল মোটামুটি 3,500 কোটি টাকা। FY26 এদের গাইডেন্স ছিল 5,400 কোটি টাকা। কোম্পানি যে গাইডেন্স দেয় অলওয়েজ তার থেকে বেটার পারফর্ম করে। এই জন্য ম্যানেজমেন্ট কি বলেছে, FY26 এর গাইডেন্স 5,400 কোটি থেকে বাড়িয়ে 6,100 কোটি টাকা করেছে FY26। এবার ধরুন FY26-এ এরা অলরেডি 3টে কোয়ার্টার দেখেন, 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি এরা 4400 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি FY26-এ 6,100 কোটি টাকা সেল করে নেবে। এদের প্যাট মার্জিন কত, এদের এখন প্যাট মার্জিন মোটামুটি 4.5%-এর মতো। যদি FY26-এ এরা 6,100 কোটি টাকা সেল করে, তাহলে ওদের মোটামুটি প্যাট মার্জিনে দাঁড়াতে পারে 260 থেকে 270 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY27-এ এরা মিনিমাম সেল করবে 8,100 কোটি টাকা। FY27-এরও কোম্পানি গাইডেন্স দিয়ে দিয়েছে, FY27-এ এরা টোটাল সেল করবে 8,100 কোটি টাকা। কোম্পানির প্যাট মার্জিনের গাইডেন্স কত, মোটামুটি 4.5%। এবার যদি FY27-এ এরা 8,100 কোটি টাকা সেল করে, যদি 4.5% প্যাট মার্জিন হয়, তাহলে FY27-এ স্কাই গোল্ডের টোটাল প্যাট হতে পারে মোটামুটি 3,400 কোটি টাকা।
যদি FY27 340 কোটি টাকা, যদি FY27 এদের 8,100 কোটি টাকা প্যাট হয়, তাহলে যে টোটাল FY27 যদি স্কাই গোল্ডের 8,100 কোটি টাকা সেল হয়, তাহলে প্যাট কত কি দাঁড়াবে? মোটামুটি 340 কোটি টাকা। এবার স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 5,900 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হবে? 5,900 ডিভাইডেড বাই 340, মানে 18 থেকে 19 এই রেঞ্জের ফরওয়ার্ড পি হচ্ছে স্কাই গোল্ডের। আপনি কি পাচ্ছেন? মোটামুটি 40%, 35 থেকে 40% শেষ গ্রোথ ইঞ্জিন। তার পে রেশিও কি হয়? পি বাই গ্রোথ, পি হচ্ছে 18 আর গ্রোথ হচ্ছে 35, মানে 0.5 থেকে 0.6, মানে 1 টাকার মাল পাচ্ছেন মানে 50 থেকে 60 পয়সা দিয়ে, ওই 30 থেকে 40% শেষ গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল, মানে মাল্টি ব্যাগার ডিল স্কাই গোল্ড। নেক্সট জুয়েলারি সেক্টরে আমি আরেকটি স্টক নিয়ে আলোচনা করব। শান্তি গোল্ড। এটারও সেম বিজনেস মডেল স্কাই গোল্ডের মতো। এটা জুয়েলারি বিটুবি কোম্পানি, মানে ম্যানুফ্যাকচারার। এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে, যত রিটেলার জুয়েলারি কোম্পানি আছে এদেরকে সাপ্লাই। এগুলো দেখবেন ডিটেলস ভিডিও বানানো আছে, শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল। যদি আপনি এদের FY25 এর বিজনেস দেখেন, এদের মোটামুটি সেল ছিল FY25 এ 1100 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ছিল কি, যে FY26 এরা 1800 কোটি টাকার মতো সেল করবে। পুরো FY26 এরা 1800 কোটি টাকার মতো সেল করবে। ওই যদি FY26 এ কোম্পানি 3টে কোয়ার্টারের রেজাল্ট দেখেন, এরা 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি 1300 থেকে 1400 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি যা গাইডেন্স ছিল মানে তার থেকে বেটার রেজাল্ট করবে। মানে পুরো FY26 এর মোটামুটি 1800 থেকে 2000 কোটি টাকা সেল করবে। আমি 1900 কোটি টাকা সেলই ধরলাম। যদি 1900 কোটি টাকা সেলও করে FY26 এ, এদের এখন প্যাট মার্জিন কত? যদি এরা 3টে কোয়ার্টারে অনেক বেশি প্যাট মার্জিন জেনারেট করেছে, তো আমি ধরে নিলাম মোটামুটি এরা 5% মতো প্যাট মার্জিন করবে। যদি 5% প্যাট মার্জিনও করে, যদি FY26 এ 1900 কোটি টাকা সেল করে, তাহলে তো মোটামুটি টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে 100 কোটি টাকা। কিন্তু কোম্পানি এর থেকে বেশি প্যাট করবে, কারণ কোম্পানির প্যাট মার্জিন এর বেশি হয়েছে। যদি এরকম প্যাট মার্জিন সাস্টেন করবে না, কোম্পানির গাইডেন্স কি রয়েছে, তাহলে FY26 এ টোটাল সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 1900 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স হচ্ছে FY27 এ 60 থেকে 70% সেলস গ্রোথ করবে। তার মানে পুরো FY27 এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 3300 থেকে 3400 কোটি টাকা। যদি FY27 এ 3400 কোটি টাকা সেল হয়, আর যদি প্যাট মার্জিন 4.5 থেকে 5%ও হয়, তাহলে টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 150 কোটি টাকা। শান্তি গোল্ডের যা গাইডেন্স রয়েছে, যদি FY27 এ 3400 থেকে 3400 কোটি টাকা সেল গিয়ে দাঁড়ায়, যদি 4.5% প্যাটও করে, তাহলে মোটামুটি টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 150 কোটি টাকার মতো। যদি 150 কোটি টাকা প্যাট হয় কোম্পানি, আমি মিনিমামটাই ধরলাম, তাহলে কোম্পানি মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1300 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হচ্ছে? 1300 ডিভাইডেড বাই 150, মানে 8 থেকে 9। 8 থেকে 9 ফরওয়ার্ড পি থাকলে 60 থেকে 70% সেলস গ্রোথ ইঞ্জিন। তাহলে পে রেশিও কি দাঁড়াচ্ছে? পি যদি 9 হয় আর গ্রোথ যদি 60% হয়, মানে 0.15, মানে 100 টাকার মাল 15 টাকা, আর কি 1 টাকার মাল 15 পয়সা। মানে একটা ব্লকবাস্টার ডিল বলতে পারেন। আবার 60 থেকে 70% সেলস গ্রোথ ইঞ্জিন 9 ফরওয়ার্ড পিতে। শান্তি গোল্ডও কিন্তু একটা দুর্দান্ত ডিল হতে পারে। এই স্টকটিও কিন্তু আপনারা খুব ভালো করে ট্র্যাক করুন। এরপর আমি যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফার্মা কোম্পানি। GSM ফয়েলস লিমিটেড। এই স্টকটিরও ডিটেলস ভিডিও বানানো আছে, বিজনেস মডেল, গ্রোথ গাইডেন্স। আমি বিজনেস মডেলে যাচ্ছি না। এটা কি করে? মেডিসিনের স্ট্রিপ বানায়, অ্যালু প্যাকজন অ্যালুমিনিয়াম স্ট্রিপ, মেডিসিনের সাথে পাতাটা বানায়, স্ট্রিপটা ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানিটা দুর্দান্ত গ্রোথ করছে। যে লাস্ট 2, 3, 4, আমি 4-5টি কোয়ার্টার দেখেন কোম্পানি 50%, 60%, 100% লাগাতার গ্রোথ করে যাচ্ছে। আপনি GSM ফলের বিজনেস দেখেন, মোটামুটি FY25 এ যদি দেখেন, তাহলে এদের FY25 এ GSM ফয়েলসের টোটাল সেল কত ছিল? 134 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল, যে FY27 এ এরা মোটামুটি 220 থেকে 240 এই রেঞ্জের সেলস গ্রোথ করবে। FY26 এ যদি FY26 এ 3টে কোয়ার্টার দেখে, তাহলে দেখবেন 3টে কোয়ার্টার মিলিয়ে এরা অলরেডি 170 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। তার মানে মোটামুটি পুরো FY26 এ এরা মোটামুটি 240 কোটি টাকার মতো সেল করে নেবে। কোম্পানির যে গাইডেন্স রয়েছে, যে নেক্সট 2 বছর কিন্তু এর ইজিলি 70%, 60% করে সেলস গ্রোথ করবে। দেখবেন এটা আমার পুরো ডিটেলস ভিডিও বানানো হচ্ছে, সেখানে দেখে নেবেন।
মানে কি FY 26 এতে টোটাল সেল গিয়ে কত দাঁড়াচ্ছে 240 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে ফর FY, আমি শুধু FY 27 এর ধরলাম, যেটা 60% সেলস গ্রোথ করবে, আমি 50% সেলস গ্রোথই ধরলাম। যদি FY 27 এরা 50% সেলস গ্রোথ করে, তাহলে FY 27 এদের টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে 240 এর 50%, মানে মোটামুটি 360 কোটি টাকার মতো FY 27 এর সেল। কোম্পানি যখন প্যাট মার্জিন কত, কোম্পানি যখন যদি প্যাট মার্জিন দেখেন মোটামুটি 8 থেকে 9%। যদি FY 27 এ ওরা 360 কোটি টাকা সেল করে, তাহলে টোটাল প্যাট কত গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 30 কোটি টাকার মতো। FY 27 এ এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 30 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত, GSM Pfaudler এর মার্কেট ক্যাপ 275 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কি দাঁড়াচ্ছে 275 ডিভাইডেড বাই 30, মানে 9 থেকে 10, এই রেঞ্জের ফরওয়ার্ড পিতে আপনি পাচ্ছেন একটা 50%, মিনিমাম 50% সেলস গ্রোথ ইঞ্জিন। তাহলে পে গুলো কথা হবে পি বাই গ্রোথ 9 বাই 50, 0.18, মানে 100 টাকার মাল 18 টাকায় পাচ্ছে, মানে 1 টাকার মাল 18 পয়সা হবে। আর 50% সেলস গ্রোথ ইঞ্জিন ফরওয়ার্ড পি 9, GSM Pfaudler কিন্তু একটা মাল্টিব্যাগ রিটার্ন দেওয়ার চান্স রয়েছে, একেবারে দুর্দান্ত ডিল আর কি, হাই গ্রোথ আর ভ্যালুয়েশন দেখুন একদম সস্তা। GSM Pfaudler ট্যাগ করুন, এই স্টকটির মধ্যে কিন্তু একটা মাল্টিব্যাগ রিটার্ন দেওয়ার চান্স রয়েছে। এরপরে যে স্টকটি নিয়ে আলোচনা করবো, এটি কেবল সেক্টরের স্টক, ভিমার্ক ইন্ডিয়া। দেখবে এটিরও ডিটেলস বিজনেস মডেল নিয়ে আলোচনা করা আছে। এটা কি করে, একটু ভ্যালু অ্যাডেড কেবল বানায় আর কি, হাই, যে সমস্ত কেবলগুলো হাই ইলেকট্রিক্স কনজিউম করতে পারে, এসব সব বড় বড় হেভি ইন্ডাস্ট্রিতে লাগে, সোলার প্ল্যান্টে লাগে, পাওয়ার ইন্ডাস্ট্রিতে লাগে, ইনফ্রাস্ট্রাকচারে লাগে। যদি ভিমার্কের প্রোডাক্টটা হচ্ছে স্পেশাল প্রোডাক্ট, একটা ইবিএম টেকনোলজি দ্বারা স্পেশাল কেবল অ্যান্ড ওয়্যার ম্যানুফ্যাকচারিং করে। পুরো ডিটেলস ভিডিও বানানো আছে, আমি পুরো বিজনেসে যাচ্ছি না, শুধু বিজনেস এবং স্কোপটা নিয়ে আলোচনা করছি। যদি ভিমার্কের বিজনেস দেখেন, তাহলে দেখুন FY 25 এদের বছরে দুবার রেজাল্ট আছে, H1 আর H2। FY 25 ভিমার্কের মোটামুটি টোটাল সেল কত ছিল, মোটামুটি 900 কোটি টাকার মতো সেল ছিল। আর এদের প্যাট মার্জিন কত, এদের প্যাট মার্জিন মোটামুটি 4%। কোম্পানি কি বলেছে FY 26 এবং FY 26 এ প্যাট মার্জিন বেড়ে যাবে, মানে 5 থেকে 6% হয়ে যাবে। তাহলে FY 25 এর টোটাল সেল ছিল 900 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল যে FY 26 এ এরা 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। দেখুন যদি FY 26 দেখেন, ফার্স্ট হাফে এরা অলরেডি মোটামুটি 700 কোটি টাকার মতো সেল করে নিয়েছে, মানে পুরো FY 26 এরা মোটামুটি 1400 এর মতো সেল করে নেবে। এদের এখন প্যাট মার্জিন কত হয়েছে, এদের এখন প্যাট মার্জিন বেড়ে হয়েছে মোটামুটি 5%-এর মতো। তাহলে যদি FY 26 এরা 1400 কোটি টাকা সেল করে, তাহলে ওদের মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াবে 70 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY 27 এও এরা সেম স্পিডে গ্রোথ করবে, মানে 40 থেকে 50% গ্রোথ করবে। তাহলে FY 26 এদের টোটাল সেল 1400 কোটি টাকা, তাহলে FY 27 এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে 2000 থেকে 2100 কোটি টাকা। ওই যদি FY 26 এ আমি 1400 থাকলো, যদি FY 27 আমি 2000 কোটি টাকা ধরলাম, এই 2000 কোটি টাকা সেলও করে, যদি 5% প্যাট মার্জিন হয়, তাহলে FY 27 এতে টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 100 কোটি টাকা। এবার যদি FY 27 এ ভিমার্কের 100 কোটি টাকা প্যাট হয়, তাহলে ওদের মার্কেট ক্যাপ কত, এদের মার্কেট ক্যাপ মোটামুটি 1700 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হতে পারে, 1700 ডিভাইডেড বাই 100, মানে 17 ফরওয়ার্ড পি, আপনি কি পাচ্ছেন, একটা 40 থেকে 50% সেলস গ্রোথ ইঞ্জিন। তা ভিমার্ক ইন্ডিয়া কিন্তু একটা মানে দুর্দান্ত ডিল হতে পারে, মানে এই স্টকটিও কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন দিতে পারে। সুতরাং এই স্টকটিও কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। নেক্সট আমি যে স্টকটি নিয়ে আলোচনা করবো, এটা একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্টকস। বোরানা ওয়েবস লিমিটেড, এটিরও ডিটেলস ভিডিও বানানো আছে, তো আমি বলেছি এটা কি করে, এটা বেশি টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য, যে ফেব্রিক্স ইয়ার্ন এগুলো ম্যানুফ্যাকচারিং হয়, যেগুলো আমার জামা কাপড়ে, বেড কাভার, বেডশিট, চাদর সব জায়গাতে লাগে, এই ফেব্রিকগুলো আর ইয়ার্নগুলো। যদি বোরানা ওয়েবসের বিজনেস দেখেন, তাহলে মোটামুটি FY 25 এ বোরানা ওয়েবসের FY 25 এ মোটামুটি টোটাল সেল ছিল কত, 290 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল, FY 26 এ মোটামুটি 30 থেকে 40% সেলস গ্রোথ করবে। যদি FY 26 দেখেন, তাহলে দেখুন তিনটে কোয়ার্টার মিলিয়ে, FY 26 এ তিনটে কোয়ার্টার মিলিয়ে অলরেডি 290 কোটি টাকা সেল করে নিয়েছে, মানে পুরো FY 26 এর মোটামুটি 400 কোটি টাকা সেল করে নেবে। এদের প্যাট মার্জিন কত, এদের প্যাট মার্জিন মোটামুটি এখন রয়েছে
17 থেকে 18%। যদি 400 কোটি টাকা সেল করে FY26-এ, তাহলে টোটাল প্যাটিকে কত দাঁড়াতে পারে? যদি 18% প্যাট মার্জিন হয়, মোটামুটি 70 কোটি টাকা। FY26-এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে 70 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে নেক্সট 2 ইয়ার্স এরা প্রোডাকশন ক্যাপাসিটি ডাবল করে দেবে। কারণ নেক্সট 2 ইয়ার্স এরা মোটামুটি মিনিমাম 40% করে সেলস গ্রোথ করবে। তাহলে FY26 যদি 400 কোটি টাকা সেল হয়, তাহলে FY27-এ যে টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 550 কোটি টাকার মতো। এদের প্যাট মার্জিন কত? মোটামুটি 18%। তাহলে FY27-এ যে টোটাল প্রফিট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 110 কোটি টাকার মতো। যদি FY27 এদের 110 কোটি টাকা প্যাট হয়, তাহলে মার্কেট ক্যাপ কত? মোটামুটি 921 কোটি টাকার মতো। তাহলে ফরওয়ার্ড পি কত হবে? 921 ডিভাইডেড বাই 110, ওই 8 থেকে 9। 8 থেকে 9 ফরওয়ার্ড পিতে আপনি কি পাচ্ছেন? 40 থেকে 50% সেলস গ্রোথ ইঞ্জিন ফর FY27। আপনি বোরানা ওয়েবস লিমিটেড কিন্তু একটা মাল্টিপ্যাকার ক্যান্ডিডেট। এই স্টকটিকেও ভালো করে ট্যাগ করুন। বোরানা ওয়েবসের মধ্যে কিন্তু একটা হিউজ রিটার্ন দেওয়ার চান্স রয়েছে। নেক্সট আমি যে স্টক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোওয়ার্কিং স্পেসের কোম্পানি EFC। এটিরও ডিটেলস ভিডিও অনেক করা বানানো আছে। কোওয়ার্কিং স্পেস মানে কি? এরা অফিস রুম বানিয়ে ভাড়া দেয়, প্লাস এদের নিজস্ব ফার্নিচার সেকশন রয়েছে, একটা ডিজাইন অ্যান্ড বিল সেকশন রয়েছে। পুরো ডিটেলস ভিডিও দেখে নেবেন, পুরো বিজনেস মডেলের। আজকে বিজনেস মডেলে যাচ্ছেন, শুধু স্কোপ নিয়ে আলোচনা করছি। EFCর মধ্যে কিরকম স্কোপ রয়েছে। লাস্ট দেখুন 2-3 মাস, 4 মাস, 6 মাস যদি দেখেন, EFC কিন্তু স্টক প্রচুর ডাউন হয়েছে। এখন তো মোটামুটি মার্কেট ঠিক জায়গায় আসার একটা চান্স রয়েছে। সব সমস্যায় আমাদের মোটামুটি মিটে যাওয়ার দিকে। এবার আমরা দেখি EFCর ডিলটা কিরকম রয়েছে। যদি EFCকে দেখেন, মোটামুটি FY25-এ যদি FY25 দেখেন, তাহলে FY25-এ এদের মোটামুটি টোটাল সেল কত ছিল? টোটাল সেল ছিল 657 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? যে FY26-এ 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। মানে FY26 এরা 900 থেকে 1000 কোটি টাকা সেল করবে। যদি FY26 দেখেন, 3টে কোয়ার্টার মিলিয়ে EFC অলরেডি মোটামুটি 800 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। 750 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। মানে পুরো FY26-এর ইজিলি 1000 কোটি টাকার মতো সেল করে নেবে। আর ওদের প্যাট মার্জিন কত? EFCর প্যাট মার্জিন হচ্ছে মোটামুটি 22 থেকে 23%। EFCর প্যাট মার্জিন মোটামুটি 22 থেকে 23%। যদি FY26-এ এরা 1000 কোটি টাকার মতো সেল করে, তার মানে 220 কোটি টাকার প্রফিট গিয়ে দাঁড়াবে। কোম্পানির গাইডেন্স কি রয়েছে? FY27 এটা মিনিমাম 30 থেকে 35% সেলস গ্রোথ করবে। তার মানে FY26-এ যদি এদের 1000 কোটি টাকা সেল হয়, FY27-এ সেল গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 1300 থেকে 1400 কোটি টাকা, এই রেঞ্জে। আমি যদি FY27-এ 1300 কোটি টাকা সেলও ধরি, যদি 22% প্যাট মার্জিন হয়, তাহলে FY27-এ এদের টোটাল প্যাট গিয়ে কত দাঁড়াতে পারে? মোটামুটি 280 থেকে 290 কোটি টাকা মিনিমাম। যদি 290 কোটি টাকা প্যাট গিয়ে দাঁড়ায় FY27-এ EFC, তাহলে এদের মার্কেট ক্যাপ কত এখন? এদের এখন মার্কেট ক্যাপ রয়েছে মোটামুটি 2700 কোটি টাকা। ফরওয়ার্ড পি কত হবে ফর FY27? 2700 ডিভাইডেড বাই 290, ওই 9। 8 থেকে 9 ফরওয়ার্ড পি। 8 থেকে 9 ফরওয়ার্ড পিতে আপনি কি পাচ্ছেন? একটা মিনিমাম 30 থেকে 35% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। কারণ EFCও কিন্তু একটা মাল্টিপ্যাকার ডিল। স্টকটা এত প্রায় আধা হয়ে গেছে, এই স্টকের ডিলটা কিন্তু এখন আরো অ্যাট্রাকটিভ হয়ে গেছে। 9 থেকে 10 ফরওয়ার্ড পি থেকে 30 থেকে 40% সেলস গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল EFC। এরপরে আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিনটেক কোম্পানি, বা এটাকে NBFC কোম্পানি বলতে পারেন। ইমারেল ফিনান্স, এটিরও ডিটেলস ভিডিও বানানো আছে, দেখে নেবেন। বিজনেস মডেল, এরা কি করে? এরা হচ্ছে এরা অ্যাকচুয়ালি লোন এগ্রিগেটর। এরা অন্যান্য ব্যাংক, ফিনান্স কোম্পানিতে লোন ডিস্ট্রিবিউট করে, বিশেষ করে গোল্ড লোন। এবং নিজেদের যে একটা লোন ডিভিশন রয়েছে EWA, আর্লি ওয়েজ অ্যাক্সেস, মানে বিভিন্ন কর্পোরেটের সঙ্গে টাই আপ করে যত কর্পোরেটের এমপ্লয়ি আছে এদেরকে এটা কি করে? অ্যাডভান্স স্যালারি লোন দেয়। পুরো ডিটেলসে যাচ্ছি না, শুধু আমি স্কোপটা নিয়ে আলোচনা করব। যদি আপনি ইমারেল ফিনান্সের FY25-এর বিজনেস দেখেন, তাহলে দেখুন FY25-এ ইমারেল ফিনান্সের মোটামুটি টোটাল সেল ছিল কত? FY25-এ টোটাল সেল ছিল হচ্ছে 22 কোটি টাকার মতো, আর প্যাট ছিল কত? মোটামুটি 9 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স কি ছিল? FY24 কি গাইডেন্স দিয়েছিল?
FY24 টোটাল প্যাট ছিল 4 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ছিল FY27 8 থেকে 10x প্যাট গ্রোথ করবে, মানে মোটামুটি 3 বছরে 8 থেকে 10x প্যাট গ্রোথ হবে। মানে FY27 এদের প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি মিনিমাম 32 কোটি টাকা, এসে কোম্পানির গাইডেন্স। তারপরে ধরুন FY25 কত প্যাট করেছে এরা? 9 কোটি টাকা। আর যদি মানে FY26 দেখেন, FY26 এর এরা মোটামুটি যদি 3টে কোয়ার্টার দেখেন, 3টে কোয়ার্টার মিলিয়ে যে টোটাল প্যাট কত হয়েছে, মোটামুটি 11 কোটি টাকা মতো প্যাট হয়ে গেছে। মানে FY26 এরা মোটামুটি 16 কোটি টাকার মতো প্যাট করে নেবে। আর কোম্পানি কি করছে? প্রতি বছর প্যাট ডাবল করছে। তার মানে মোটামুটি FY27 এরা 30 থেকে 32 কোটি টাকা প্যাট ইজিলি করবে। আমি 30 কোটি টাকা পেয়ে যাই, যদি 30 কোটি টাকা প্যাটও করে এরা নেট প্রফিট ইমারেল ফিনান্স FY27 তাহলে ওদের মার্কেট ক্যাপ কত? এদের মার্কেট ক্যাপ মোটামুটি 241 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হবে? 241 ডিভাইডেড বাই 30 মানে 8 ফরওয়ার্ড পিতে আপনি কি পাচ্ছেন? মোটামুটি প্রতি বছর ওদের প্যাট ডবল, মানে 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। 8 ফরওয়ার্ড পিতে 80 থেকে 100% প্যাট গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। ইমারেল ফিনান্সও কিন্তু একটা দুর্দান্ত ডিল হতে পারে। এই স্টকটিকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। তাহলে আজকে আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, সেই স্টকগুলো কি হলো? মনোরমা ইন্ডাস্ট্রিজ, ভিন্টেজ কফি, নার্চার অয়েল ইন্ডাস্ট্রিজ, স্কাই গোল্ড, শান্তি গোল্ড, GSM ফয়েলস, বোরোনা ওয়েবস লিমিটেড, EFC লিমিটেড, আর্টিকেল ইমারেল ফিনান্স। আরেকটি স্টকটা আমি বলতে পারি হচ্ছে NBFC স্টক রয়েছে ক্যাপ্রি গ্লোবাল। এই স্টকটিকে খুব ভালো করে ট্র্যাক করুন। আপনি ক্যাপ্রি গ্লোবালকে ধরুন, এরা কিন্তু গোল্ড লোন এরা কিন্তু গোল্ড লোনে ব্যাপক এক্সপোজার দিচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। মানে কোম্পানি এভরি কোয়ার্টারে 30%, 40%, 50% করে লোন বুক গ্রোথ করেছে। যদি আপনি ক্যাপ্রি গ্লোবালকে দেখেন তাহলে দেখবেন ক্যাপ্রি গ্লোবাল কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে 30 থেকে 40% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে অপারেটিং লেভারেজও পাচ্ছে। আর কোম্পানির যে গাইডেন্স রয়েছে, কোম্পানির এখন মোটামুটি 30,000 কোটি টাকার মতো লোন বুক রয়েছে। ক্যাপ্রি গ্লোবালের এখন মোটামুটি লোন বুক হচ্ছে 30,000 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY25 ক্যাপ্রি গ্লোবালের টোটাল লোন বুকে দাঁড়াবে মোটামুটি 55,000 কোটি টাকা। FY25 এদের FY26 এর মোটামুটি লোন বুক 3টে কোয়ার্টার মিলে 30,000 কোটি টাকার মতো লোন বুক, মানে পুরো FY26 এর মোটামুটি 35,000 কোটি টাকার মতো লোন বুক হয়ে যাবে। মানে গাইডেন্স কি দিয়েছে FY28 এদের মোটামুটি 55,000 কোটি টাকার মতো লোন বুক। তার মানে নেক্সট 2 ইয়ার্সে কিন্তু এরা 30 থেকে 35% লোন বুক গ্রোথ করবে, সঙ্গে এদের অ্যাসেট কোয়ালিটিও লাগাতার ইমপ্রুভ করে যাচ্ছে, আর এরা কিন্তু অপারেটিং লেভারেজও পাচ্ছে। মানে 30 থেকে 35% লোন বুক গ্রোথ কিন্তু নেক্সট 2 বছরে ক্যাপ্রি গ্লোবালের মধ্যে কনফার্ম রয়েছে। এদের এখন প্রাইস টু বুক কত? ক্যাপ্রি গ্লোবাল যদি এখন দেখেন শেয়ার প্রাইসের দাম কত রয়েছে, এই মুহূর্তে এদের শেয়ার প্রাইসের দাম হচ্ছে 179 টাকা, এদের বুক ভ্যালু 70 টাকা। মোটামুটি 2.3, 2.2 এর চেয়ে প্রাইস টু বুক। সঙ্গে কি পাচ্ছেন আমি 30 থেকে 35% লোন বুক গ্রোথ ইঞ্জিন, সঙ্গে এদের অপারেটিং লেভারেজও পাচ্ছে। এদের এখন মেন ফোকাস হচ্ছে গোল্ড লোন। গোল্ড লোনের রিস্ক কম, অ্যাসেট কোয়ালিটি খারাপ হওয়ার ভয় নেই, NPO হওয়ার ভয় নেই। সুতরাং এই স্টকটাকে খুব ভালো করে ট্র্যাক করুন। ক্যাপ্রি গ্লোবালের মধ্যে কিন্তু একটা মাল্টি ব্যাগার স্টক হওয়ার প্রচুর চান্স রয়েছে। আজকে আমি যে যতগুলো স্টক নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা স্টকে কিন্তু দেখুন মানে হাই গ্রোথ ইঞ্জিনের সঙ্গে ভ্যালুয়েশন একদম সস্তা, বিজনেসে কোনো প্রবলেম নেই। সেক্টর হাই গ্রোয়িং স্টক প্লাস ভ্যালুয়েশন একদম চিপ। এই স্টকগুলোকে খুব ভালো করে ট্র্যাক করুন। দেখুন এই স্টকগুলোর মধ্যে কিন্তু একটা মাল্টি ব্যাগার রিটার্ন দেওয়ার চান্স রয়েছে। এরপর যদি বুল মার্কেট চলে আসে তখন হয়তো এই স্টকগুলোকে আমরা ধরতে পারবো না, যেমন ওয়েট করি, তখন স্টকগুলো হয়তো ভ্যালুয়েশন বেড়ে যাবে, শেয়ার প্রাইসের দাম বেড়ে যাবে। এখন কিন্তু একদম পারফেক্ট টাইম এই স্টকগুলোকে পোর্টফোলিওতে জায়গা দেওয়ার জন্য। থ্যাংক ইউ।